নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীর জন্য বিরাট বড় সুখবর। আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন। তো বন্ধুরা, কবে টাকা পেতে চলেছেন, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এছাড়াও কত করে টাকা পাবেন, আপনাদের যাদের জিও ট্যাগিং করা সম্পন্ন হয়েছে আপনাদের কবে থেকে সার্ভে শুরু হবে এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, এছাড়াও যদি আপনার নামে জব কার্ড না থাকে তাহলে কি আপনার বাড়িতে সার্ভে হবে, যদি আপনার বাবার নামে জব কার্ড থাকে এবং আপনার বাবা অন্য বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই যদি আপনি একজন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলি, আপনারা নিশ্চয়ই জানেন জিও ট্যাগিংয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত চলছে। জিও ট্যাগিং করার মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু সার্ভে শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত জিও ট্যাগিং করেননি আপনারা অবশ্যই জিও ট্যাগিং করে নেবেন। নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে জিও ট্যাগিং করবেন সে বিষয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন। এবার বলে দেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে করার সময় কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে। দেখুন বন্ধুরা, সার্ভের সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আধার কার্ড এবং জব কার্ড। এই দুটো ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে রাখবেন। এবার বলি আপনারা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। সেক্ষেত্রে যদি আপনার সার্ভে সঠিকভাবে হয়েও থাকে তাহলেও কিন্তু টাকা পাবেন কি না ঠিক নেই। যদি আপনি ঘর পাওয়ার উপযুক্ত হন তাহলে সার্ভে করার পর অবশ্যই লিস্টে আপনার নাম উঠবে। অর্থাৎ আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন তাহলেই আপনি বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এবং যদি আপনি বাড়ি পাওয়ার জন্য এলিজেবল না হন সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার নামে জব কার্ড না থাকে, ধরুন আপনার বাবার নামে জব কার্ড আছে এবং আপনার বাবা আপনার ভাইয়ের সাথে আলাদা বাড়িতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে না। জব কার্ডের মালিক যেই বাড়িতে থাকবেন সেই বাড়িতেই কিন্তু সার্ভে করা হবে, অন্য বাড়িতে হবে না। তো বন্ধুরা, সবার শেষে বলে রাখি, আপনাদের যাদের যাদের বাড়িতে জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে আপনারা কিন্তু এই সব বিষয়ে লক্ষ্য রাখবেন। জিও ট্যাগিং এর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সার্ভে চলে আসতে পারে, তাই আগের থেকে সমস্ত কিছু সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এর পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেব।